নমস্কার, আমার সকল কবিতাপ্রেমী বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি সবার জীবন খুব সুখে এবং শান্তিতেই কাটছে। এইভাবেই সুখ, শান্তি, আনন্দের মধ্য দিয়ে সবার জীবন কেটে যাক, এই কামনাই করি। একমাত্র তোমাদের ভালোবাসায় ও তোমাদের সাপোর্টেই আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে। আশা করি ভবিষ্যতেও তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবে এবং এইভাবেই পাশে থাকবে। আর বারবার তোমাদের ভালোবাসার টানেই তো তোমাদের কাছে ছুটে চলে আসি নতুন নতুন রিসাইটেল ও স্বরচিত কবিতা শোনাতে। আজ তাহলে তোমাদের সকলকে শোনাবো আমাদের অত্যন্ত প্রিয় কবি জীবনানন্দ দাশের লেখা একটি রিসাইটেলটি হলো ৮ বছর আগের একদিন। প্রতিবারের মতন এবারও অনুরোধ রইল, অবশ্যই রিসাইটেলটি পুরো শুনবে, স্কিপ করবে না, এবং কোথাও ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার এবং সবশেষে হাইপ করতে ভুলো না। তাহলে শুরু করি। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল। লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, এই ঘুম চেয়েছিল বুঝি? রক্ত ফেনা মুখে মড়কের ইঁদুরের মতন ঘাড় গুঁজি, আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার। কোনো দিন জাগিবে না আর, কোনো দিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতন কোন এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো ২ মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায়, অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যূথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা আর অন্ধকার সংগ্রামের জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অসত্যের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে, তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় নাকি দেখা, এই জেনে অসত্যের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে? চমৎকার, ধরা যাক ২-১টা ইঁদুর এবার। জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার,
জীবনের এই স্বাদ, সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো। মর্গে কি হৃদয় জুড়লো? মর্গে গুমোটে থ্যাঁতা ইঁদুরের মতন রক্ত মাখা ঠোঁটে শোনো তবুয়ে মিতের গল্প। কোনো নারীরা প্রণয়ে ব্যর্থ হয় নাই, বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি, তবু জানি, নারীর হৃদয় প্রেম, শিশু, গৃহ নয় সবখানি। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নেই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায়ে কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে। বেনু জলে পার, আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার। কণ্ঠে শ্রাবন্তী সাহা। এই ছোট্ট রিসাইটেলটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামতগুলোই কিন্তু আমাকে নতুন নতুন রিসাইটেল বা স্বরচিত কবিতা লিখতে সাহায্য করে এবং অনুপ্রেরণা জাগায়। তাই অবশ্যই ছোট্ট হোক বড় হোক একটা কমেন্ট অবশ্যই করবেন। আজ তাহলে এখানেই শেষ করি। সকলকে পুনরায় ভালোবাসা জানিয়ে আমি রিসাইটেলটি এখানেই শেষ করছি। নমস্কার।